দাদা আপনি বলছেন মাঠে থাকবেন কিন্তু নিরাপত্তা তো আপনার নেই, যেখানে আমার নিরাপত্তার দরকার নেই, মানুষ নিরাপত্তা দেবে, আমাকে প্রাণে মারিলে মারুন, যতদিন বাঁচবো মাথা উঁচু করে রয়্যাল টাঙ্গার। বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা ভালো আছেন। অভিষেক ব্যানার্জির উপর হামলা হয়ে গিয়েছে। তিনি গিয়েছিলেন সোনারপুরে পোস্টালের টিএমসি কর্মকর্তার উপর যে হামলা হয়েছিল তাদের পরিবারের সাথে দেখা করতে গিয়েছিলেন, কিন্তু সেখানে তার সাথে হয়ে গিয়েছে খেলা। কি খেলা সেটা আপনি ভিডিওতে দেখেন। ऑल बीजेपी स्पॉन्सर्ड। अब देखिए क्या हाल किया गया। ये है इनका लोकतंत्र का नमूना। एक महीना हुआ नहीं। ভিডিও দেখলেন যে তার উপরে হামলা করা হয়েছে, পাথর মারা হয়েছে, ইট মারা হয়েছে, তারপর ডিম মারা হয়েছে। তিনি হেলমেট পরে আছেন। টিএমসিরা বলছেন যে এটা বিজেপি করেছে, কিন্তু বিজেপি এটা সরাসরি বলছে আমরা করিনি। মমতা বন্দ্যোপাধ্যায় গেছেন অভিষেক ব্যানার্জির সাথে দেখা করতে হসপিটালে। তিনি বলছেন এখানে আমরা আর চিকিৎসা করবো না, এখান থেকে আমরা চলে যেতে চাইছি, অন্য হসপিটালে শিফট হতে চাইছি। আপনি দেখতে পাচ্ছেন পাশের ভিডিওতে মমতা বন্দ্যোপাধ্যায় কি বলছেন। আমরা এখান থেকে শিফট করছি। আরে ভাই যাও না, আমরা এখান থেকে শিফট করছি। এখানে কি করছি না, পিছিয়ে যান, পিছিয়ে যান, পিছিয়ে যান। এরপরে একটা খবর হচ্ছে যে মুম্বাই থেকে এলটিটি একটা দুরন্ত এক্সপ্রেস ছিল 12223 ট্রেন নাম্বারে। একটা রেল কর্মচারী ট্রেনের বাসনপত্র টয়লেটের ভিতরে ঢুকছিল। তার জন্য এটা 24 তারিখের ঘটনা, এটা যেটা আপনি পাশে ভিডিওতে দেখতে পাচ্ছেন। कर रहे हो हटाओ जरा, ये टॉयलेट में करने की जगह है। हाँ? आपको पता ही कर रहा है इधर क्या कर रहे हैं टॉयलेट के अंदर? उधर नहीं करने का था, इधर क्या नाम है आपका? हाँ? सुरेश। कौन सी कंपनी के लिए काम कर रहे हो इधर? डोरंटो एक्सप्रेस 1223 जो एर्नाकुलम से कल चली है, आप उसके अटेंडेंट है, आपको मालूम नहीं है? যে তার সঙ্গে কী বলা হচ্ছে, তিনি কী বলছেন। এটা খুবই খারাপ ব্যাপার, যে এরকম হওয়া উচিত না। আর ওই খাবারের প্লেটগুলো আপনার ট্রেনের ভিতরে ধরে, ট্রেনের টয়লেটে। পশ্চিমবঙ্গ সরকার একটা অনেক বড় সিদ্ধান্ত নিয়েছে। সেপ্টেম্বর মাস থেকে কেউ যদি বাইরে রাস্তাঘাটে যদি ময়লা আবর্জনা ফেলে, তাহলে তার উপরে অ্যাকশন নেওয়া হবে। পশ্চিমবঙ্গ সরকার বলছে গ্রাম শহরাঞ্চল সমস্ত জায়গাকে পরিষ্কার রাখতে হবে। যদি কেউ ধরা পড়ে তার উপরে অ্যাকশন তো নেওয়া হবে, দিতে হতে পারে, তাকে হয়তো জরিমানাও দিতে হতে পারে। পেট্রোলের দাম আবার বেড়ে গেছে, 100 টাকার উপরে পেট্রোলের দাম চলে গেছে।